হাই। চুল ঠিক করছে। থ্যাংক ইউ। মানে আমার ভিডিওটা অনই হয় চুলটা ঠিক করার জন্য। আজ আবার নেক্সট ডেস্টিনেশনে বেরোচ্ছি। কফি টফি খাওয়ার কোনো সময় হলো না, এখন ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে প্রত্যেক দিনই আলাদা আলাদা নতুন নতুন আইটেম ছিল। তো আজকের আইটেমে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটার নাম যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছিল। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোলাম। ফার্স্টে যাব হচ্ছে বালি সুইং যাব। দেখি আজ কোন কোন লোকেশনগুলো কভার করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে বালি সুইং। অ্যাকচুয়াল যে বালি সুইং, বালিতে এরম অনেক ধরনের মানে অনেক লোকেশনে এই বালি সুইংটা দেখতে পাবে, বাট এটা হচ্ছে প্রপার বালি সুইং। আর এখানে ঢুকেই দেখতে পাবে যে প্রচুর ড্রেসেস রয়েছে, আর এখানে একজন গাইড করে দেবে যে কি প্যাকেজ নিতে। তো আমরা বাজেট ওয়াইজ এখানে চুজ করছিলাম যে আমরা কোন কোন ফটো ভিডিওস আমরা প্রেফার করব। ওখানেই সব ক্যামেরাতে ফটো তোমাদেরকে তুলে দেওয়া হবে। আর এখানে ড্রেস প্রোভাইড করা হচ্ছে, যেটা ওই ফুল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর এখানে আমি দেখো এই ব্লু কালারের লং গাউনটা চুজ করেছিলাম, আর বেরোনোর সাথে সাথেই চেঞ্জ করে আসার সাথে সাথে ও আমাকে বলছে প্রিন্সেস লাগছে। যাই হোক, যেমনই লাগুক, বরের কাছে কমপ্লিমেন্টটা শুনে খুশি খুশি হয়ে গেল। বালি সুইং হয়ে গেল, এবার অন্য লোকেশনগুলোতে ফটো নেব। দিস ইজ দ্য লোকেশন। আমার পার্সোনালি প্রচণ্ড ভয় লাগছিল, বাট ওই যে দেখতে পাচ্ছ নিচে একটা নেট দেওয়া আছে, বাট যতই থাকুক একটা ভয় তো কাজ করছিলই। বাট অ্যাট দি এন্ড সত্যিই খুব মজা লেগেছিল। আর এটা হচ্ছে একটা ছোট্ট পার্কের মতো। ঢুকতে না ঢুকতেই প্রচুর পাখির আওয়াজ, জানি না পুরোটা ক্যাপচার করতে পারিনি, তবে পাখি, বাটারফ্লাই সব কিছুই দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল জায়গাটা নিরিবিলির মধ্যে। আর এখন এই যে ফটো সিলেকশন চলছে, ফটো সিলেকশন হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের জন্য। তো এখন টিকিট কাটা হচ্ছে, রাইস টেরেস যাব। রাইস টেরেসে কি রাইস টেরেস? नेम द राइस टेरेस। की राइस टेरेस? तेगालंगन। देखा आपने लापरवाही का नतीजा है। तेगालंगन। No. Then Tegalalang. Tegalang. Sorry. Tegalang. Tegalangan. Still fried. I still have rice. Just inside. এই জায়গাটা পুরোটাই কাঠ দিয়ে কার্ভ করা, মানে এত সুন্দর হাতের কাজ, তোমরা দেখে বুঝতে পারছো। তো পুরোটাই কাঠ দিয়ে করেছে, আর কতটা নিখুঁত তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওই যে জায়গাটা, মানে পুরো জায়গাটাই, যেখানেই তোমরা যে কর্নারে যাও ফটো এত সুন্দর আসছে, মানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর ওখানে যারা গাইড ছিল তারা এতটাই হেল্পফুল,
এত সুন্দর সুন্দর ফটো ভিডিওস ক্লিক করে দিয়েছে যে কিছু বলার নেই। আমরা হয়তো একা এরকম ফটো ভিডিওস ক্লিক করতে পারতাম না। তো অনেক ফটোস নেওয়া হলো, ভিডিওস নেওয়া হলো, তোমরা দেখতেই পেলে, আর সব ওরা ক্যাপচার করে। খুব ভালো লাগলো, বিউটিফুল প্লেস। টিল নাও আমি খুব এনজয় করছি এখানে, আর খুব সুন্দর জায়গা। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এলিফ্যান্ট কেভস। তো দেখা যাক। আমার চ্যানেলে বালি ব্লগসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে প্রত্যেকটা মন্দিরেই যখন যাওয়া হয় তখন এই যে রেড কালারের যে কাপড়টা দেখছো এটা পরানো হয়, এটাকে বলা হয় সারং। বালির যে কোনো মন্দিরে ঢোকার আগে এটা পরাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানেও আমাদেরকে সারং পরতে হলো। অ্যান্ড আবার আজকে নিচে নামার ব্যাপার আছে। এখন এলিফ্যান্ট কেভসের কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ অনেকটা নিচে নামতে হবে, ডাউন। তো এলিফ্যান্ট কেভস হচ্ছে একটা গুহা, আর গুহার মধ্যেই ঠাকুর আছে, আর ওখানেই সবাই দর্শন করতে যায় আর কি। আর এই যে বাইরের যে গুহার যে বাইরের পার্টটা, সেটা কি সুন্দর করে ওরা কেটে কেটে বানিয়েছে, তাই না? প্রচুর নিখুঁত হাতের কাজ। আর এই যে দেখো ভেতরে শিবলিঙ্গ রয়েছে, গণেশ রয়েছে, সব কিছুই রয়েছে, বাট ওদের একটু ডিফারেন্ট পুজোর করার টেকনিকটা আমাদের থেকে। তো ঘোরা হয়ে গেল, তারপরেই আমরা ডাব দেখতে পাই। যা গরম ছিল, খুব একটা গরম না, বাট স্টিল ডাব দেখতে পেয়েছি, তো ডাবটা হাতছাড়া করা যায় না। আর এখানে দেখো কত কিছু আইটেমস বিক্রি হচ্ছে, ডেকোরেটিভ আইটেমস, বাট দামগুলো প্রচণ্ড বেশি ছিল। এখন কফি খেতে যাচ্ছি, আর এখন টাইম হচ্ছে 12:50। আমরা টায়ার্ড আছি, দেখি কফি খেয়ে নিই, পরে আমরা ওয়াটারফল যাব, তারপরে ব্যাক। সো এটা হচ্ছে ওই লুয়াক কফি যেখানে পাওয়া যায়, ওই কফি গার্ডেন। তো এখানে ও আমাকে হাত ইশারা করে দেখাচ্ছে যে এই দেখো কোকোয়া গাছে কি সুন্দর কোকোয়া ফ্রুটটা ধরেছে। স্পাইসি কর্ন, ওকে, পেপার কর্ন। আর এই যে সেই জন্তু যাকে দেখার জন্যে আমরা এসেছি এতটা পথ, তো এটাকেই বলা হয় লুয়াক। আর এরই পটিটা কিভাবে তৈরি হচ্ছে চলো দেখে নিই। দিস ইজ দ্য পটি অফ দ্য লুয়াক। এটা হচ্ছে ওদের পটি। আচ্ছা, এটাকে ওরা ধুয়ে পরিষ্কার করে বিনস এক্সট্রাক্ট করে। This is already we wash, already we dry, become like this. এটাকে প্রসেস করে এটা বানায়, দেন দে ফ্রাই। Roasting. আচ্ছা, এটা রোস্ট করা হচ্ছে। Then you grind this, then you grind all this আচ্ছা, coffee. দেন গ্রাইন্ড করা হয়, এন্ড আফটার দ্যাট আমরা কফি পাই এটা থেকে। এটা পাউডার্ড। দিস ইজ দ্য কফি। দেখাও, একটা ক্লোজ দেখাও। ও, ভেরি এক্সপেন্সিভ। লুয়াক কফি। পটি থেকেও কফি। ভালো, নতুন জিনিস দেখলাম। তোমাকে আমি কালকেই বলেছি। বলেছিলে, বাট আমি তো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখিনি না, তো ভালো লাগলো। শুনতে কেমন লাগছে, বাট খেতে কেমন লাগবে জানি। এই তো এইবারে হচ্ছে এই লুয়াক কফি ট্রাই করার পালা। তার আগে ওরা আমাদেরকে এই মেনু কার্ডটা ধরায়। এখানে প্রায় 14 রকমের কফি ওরা আমাদেরকে অফার করে, যেটা পুরোটাই ফ্রি আর ট্রাই করার জন্য। শুধুমাত্র লুয়াক কফিটাই আমাদেরকে কিনে নিতে হয়। This is the luwak one. সুগার ছাড়া একদমই খাওয়া যাচ্ছিল না।
এখনো এগুলো পুরোটা ট্রাই করতে হবে আমাদের। নাম্বার 1 এটা হচ্ছে ম্যাঙ্গোজ টি, টারমারিক টি। এটা হচ্ছে লেমন গ্রাস রোজেলা টি, জিঞ্জার টি, রেড জিঞ্জার। এটা হচ্ছে বালি কোকোয়া, এটা হচ্ছে কোকোয়া স্পাইসেস। দিস ওয়ান ইজ ভ্যানিলা কফি, দিস ওয়ান ইজ অ্যাভোকাডো কফি। দুধ চায়ের মতো লাগছে। এটা হচ্ছে জিনসিং কফি, জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক কিনা, জিনসিং কফি বলি। বালি কফি এটা। আর ফাইনালি এটা হচ্ছে পটি কফি, পটি থেকে যেটা তৈরি, স্পেশাল কফি। আর এটা কত নিল? এটা 50,000 পার কাপ, অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে। টেস্ট করবো এবারে, দুধ চাগুলো আগে টেস্ট করবো। লেডো বিস্কুট নিয়ে কি করে খাবো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভালো বিস্কিট চাই। সত্যি কথা বলতে কফিটা না বেশি খারাপ না বেশি ভালো, এভারেজ লাগলো আমাদের। তোমরা যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কিরম লেগেছে। এই যে ব্যক্তি ইনি আমাদের জন্য এই কোকোয়া ফ্রুটটা পেড়ে দেন, আর উনি পেড়ে দিয়ে আমাদেরকে বলেন যে ফাটিয়ে দেব। তো আমরা বলি হ্যাঁ, ফাটিয়ে দিলে তো ভালোই হয়, একটু টেস্ট করা যায়। কেমন লাগলো এটা? মিষ্টি আছে? মিষ্টি প্লাস কষা। এই যে লুয়াককেও আমরা খাইয়ে দিলাম এই জিনিসটা, আর এটা খাওয়ার পরেই ওরা যে পটিটা করে ওখান থেকে কফিটা হয়। বীজগুলো ইন্ডিয়া নিয়ে যাবো, যেতে দেবে নিয়ে? চারা করবা, কফি লাগাবো ভাই। এখানে যা পাবে সেখান থেকে নিয়ে যাবে। লুকে ওকে দাও, আর হাত উপর থেকে কামড়ে দেবে, উপর থেকে দাও, উপর থেকে ফেলো। এবার আমি খাচ্ছি। বীজটা চিবিও না। যেটা বীজটা থাকে সেটা ওরা খায়, ওরা টোটালটাই খায়। আচ্ছা, ওরা পুরোটাই ওরা খায়? পুরো এটাকে ওরা খায়, এটার ভিতরে বীজগুলো থাকে। আচ্ছা, when they eat, এদের পেটের ভিতরে এটা ফার্মেন্ট হয়। আচ্ছা। এটার ভিতরে এটা দুটো বীজ আছে, তো বীজগুলোকে পটি করে বের করে দেয়। ওগুলোকে নিয়ে ধুয়ে টুয়ে প্রসেস করে গ্রাইন্ড করে কফি তৈরি করে। দিস ইজ কফি ফ্রুট, কোকো ফ্রুট। কোকো ফ্রুট। আচ্ছা, ওখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে। ওকেও দাও। যতগুলো ভ্যারাইটি ছিল সবগুলোই প্রায় আমার ভালো লাগলো না। ওটা পেঁপের মতো দেখতে লাগছে দূর থেকে। এটা কিনে দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এখন বললাম ওকে অফ ক্যামেরা, সেটা ওর পছন্দ হলো না, বললো ভিডিওতে বলো। তো ভিডিওতেই বলছি যে বড়মশাই আমাকে এই হ্যাটটা কিনে দেওয়ার জন্য খুব 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 কি বলে ওটাকে ধন্যবাদ জানাই আপনাকে। ও নিজে একটা হ্যাট কিনেছিল না, নিজে একটা হ্যাট কিনেছিল, প্রচুর ইউজফুল। আমার এটা মানে ওই রোদটা আসছিল ডাইরেক্ট ফেসের উপর না পড়ে এটা বাঁচাচ্ছে আমাকে। সো রোদটা আজকে প্রচণ্ড, ওয়েদারটা গরম হয়ে আছে প্রচণ্ড, সেটা মাচ নিডেড ছিল। ও যেহেতু এটা কিনছিল সেই কারণে দেখে বললো তুমিও একটা নাও, নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অফ ক্যামেরা ওটা ওর পছন্দ হলো না, বললো ক্যামেরাতে বলো, তাই আমি ক্যামেরাতে বললাম। এখন ওয়াটারফলে যাচ্ছি, যদি বেশি ডিপ হয় আমি নামবো না, আমার ওয়াটার ফোবিয়া আছে বাবা, আমি যাব না, প্রচুর ভয় লাগে আমার জলকে। সো এই যে স্ট্যাম্প পড়ে গেল, সকালের স্ট্যাম্পটা এখনো যায়নি, বালি সুইং এর একটা স্ট্যাম্প ছিল। এই বাজারগুলোতে কিছু কিনে দেবে না? মহিলা এন্ড শপিং গো হ্যান্ড বাই হ্যান্ড। হ্যাঁ, আরো ভিডিওতে বলবো, একটু কিছু কিনে দাও।
बहुत तेज हो रहा है। তো ওয়াটারফল ওইখানে যেতে হবে। তো এটা হচ্ছে সারি তিম্বুল ওয়াটারফল, আর ওটা হচ্ছে গ্লাস ওয়াক, মানে ওই যে গ্লাসের একটা রাস্তা থাকে কাঁচের, ওখান দিয়ে হেঁটে যেতে হয়। ব্রিজ ক্রস করে নামতে হবে না, এই তো এখানে নামছে সবাই, ওই যে ওই দিক দিয়ে নামছে। আমরা এটাতে একটা ফটো নিই। শেক করছে, বলো এখন হাঁটতে হাঁটতে আর পাগুলোই কিছু নেই। হ্যাঁ, চান করতে মন করছে, এত গরম লাগছে আজকে। এটা হচ্ছে গ্লাস ওয়াক, এই রাস্তাটা যেটা আমরা যাব না, যাওয়া যায়, ওপরে আরও চাপতে হবে, তো পায়ের অবস্থা ঠিক নেই। ইটস ওকে। মেন হচ্ছে আমাদের এই স্পটটা ওয়াটারফল, তো আপাতত যাই। ওয়াটারফলটাতে চান করার খুব ইচ্ছা, যাই। আর এতটা গরম লাগছে এখন, জাস্ট ঠান্ডা জলে মনে হচ্ছে চান করি। তো এখানে লকার সিস্টেম রয়েছে, আমরা ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিলাম, আর আমাদের জিনিসপত্রগুলো ওটাতে রেখে আমরা এগোলাম ওয়াটারফলের দিকে। আর এই দেখো রাস্তাটা পার হতে কি ভয় লাগছিল, শুধুমাত্র বাঁশ দিয়ে রাখা ছিল, জল দেখলে তো এমনিতেই আমি ভয় পাই। আমাদের চিকেন উইংস, এটা হচ্ছে পিজা মেক্সিকানা, এর মধ্যে চিকেন অ্যান্ড অল সব কিছুই আছে। ওয়াও, এটা ডেকোরেশনটা ভালো করেছে, গার্নিশিং ইজ গুড। সো ওয়াটারফল থেকে ঘুরে এসে ওপরেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা লাঞ্চ করে নিই আর তারপরেই বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন যাচ্ছি আমরা মাঙ্কি ফরেস্ট। তো সব বললো যে ওপেন করে যেতে, যা যা অ্যাক্সেসরিজ আমরা ওয়্যার করছি, সানগ্লাস, টুপি, সব কিছু, ব্যাগ, সবগুলোই খুলে যেতে বললো। যতটা সম্ভব আমি ক্লিপসগুলো নেওয়ার চেষ্টা করব, কারণ ফোনটাও হয়তো টেনে নিতে পারে, জানি না, দেখি কি হয়, যতটা পারবো কভার করার চেষ্টা করব। তো আনফর্চুনেটলি আমাদের মাঙ্কি ফরেস্টটা দেখা হলো না, কারণ ওটা বন্ধ হয়ে গেছিল যে সময় আমরা পৌঁছেছি। তো সেই কারণে আমরা মাঙ্কি ফরেস্টটা স্কিপ করে নেক্সট লোকেশনে আমরা গেলাম, যেটা হচ্ছে রিজ ওয়াক, আর এটা হচ্ছে আজকের জন্য লাস্ট লোকেশন আমাদের। ক্যাম্প 1 রিজ ওয়াক। তো এটা হচ্ছে রিজ ওয়াক, এখন আমরা যেখানে আছি, এটা সানসেটে বেশি ভালো লাগে, তো দেখি। সব নর্মাল ওয়াক, যা খাবার খেয়েছো সব হজম হয়ে যায়। পিজা, যা খেয়েছো সব হজম, পিজা, ডাক সব হজম হয়ে গেল, ড্রাগন ফ্রুট। বুঝতে পারছো এখানকার লোকের পেট নেই কেন, সেই 5 কিলো করে ওজন কমে যাবে। বাড়ি গিয়ে ওয়েট মাপতে হবে, শুধু হেঁটেই যাচ্ছি যেদিন থেকে এসছি। সানসেটটা দেখা যাচ্ছে না, কারণ এতটা ক্লাউডি হয়ে আছে, ওয়েদারটা প্রচুর ক্লাউডি হয়ে আছে। তো ওয়াক করলাম 2 কেজি কমালাম, বাস রিটার্ন টু হোটেল। দুধ
দুদিকে কেমন রোবট লাগছে। দুদিকে দুটো স্যাটেলাইট বেরিয়েছে। ভেরি গুড, চলো। প্রচুর মেঘ করেছে। মেঘটা দেখে যা ভয় লাগছে, ভালো বৃষ্টি নামাবে। সানসেটটা দেখা গেল না। চারিদিকে আওয়াজটা শুনতে পাচ্ছ? কোনো হাওয়া নেই, কিছু নেই, জাস্ট চুপচাপ হয়ে আছে একদম। এটা তো সানসেটের জন্যই পপুলার, তো সানসেটটা তো আর দেখা হলো না। বাড়ি ফিরছি, মানে হোটেল ফিরছি। মাঙ্কি ফরেস্ট দেখা হলো না। মাঙ্কি ফরেস্টটা মিস হয়ে গেল, দেখা হলো না, বন্ধ ছিল, মানে 5টায় ক্লোজ হয়ে যায়। রিজওয়াক দেখে আমরা ফিরলাম। রিজওয়াকেও সানসেটটা ভাবলাম ভালো লাগে, মানে সানসেটের জন্যই এটা স্পেশালি রিজওয়াকটা, বাট সানসেটটা এখানে দেখা হলো না, কারণ ওয়েদার ক্লাউডি হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। উই আর আনফরচুনেট। চলো এরপর হোটেল ব্যাক তো করছি। এই দেখো মেঘটা এখনো অবধি পুরো কালো হয়ে আছে, জানি না কখন বৃষ্টি নামবে, আমরা সেটারই ওয়েট করছি। बैक हम लौट गए। হোটেল ঢুকলাম আর ও চলে গেল সুইমিং পুলে ঝাঁপাতে। মনে হয় ও আসছে পার্সেল নিয়ে। এসো এসো, দরজা খোলা আছে, এসো। সো গ্র্যাবে অর্ডার দিয়েছিলাম, এখানে গ্র্যাব চলে। ধোসা খাও বালিতে। ধোসা অর্ডার দিয়েছিলাম। আর কি ধোসা? আর মশলা ধোসা। আচ্ছা, কদিন ধরে শুধু এই এখানকার যে ফুড, যে খাবারগুলো খেয়ে খেয়ে মানে একদম মুখে কোনো রুচি নেই, অনেস্টলি বলছি। তো ওকে বললাম কিছু ডিফারেন্ট কিছু অর্ডার দাও। তো এখানে আমাদের যেমন জোম্যাটো, সুইগি, তো এখানে কি নাম ওটা, গ্র্যাব বলে। তো গ্র্যাবে অর্ডার দেওয়া হলো। তো ডোসা অর্ডার দিল, মশলা ডোসা। তো দেখি কেমন টেস্ট করে। কালকে চেক আউট, অন্য হোটেলে যাব আমরা। অ্যান্ড কালকের দিনটা কোথাও বেরোনোর নেই, শুধু রেস্ট করব কালকের দিনটা। লাস্ট 3 দিন ধরে প্রচুর হাঁটাহাঁটি হলো, গা হাত পা প্রচুর ব্যথা হয়ে গেছে, এত হাঁটাহাঁটি এত হাঁটাহাঁটি। ওয়াটারফল অনেকগুলো, না 2টো ওয়াটারফল গেলাম, ওখানেও হাঁটতে হলো, কারণ ওয়াটারফলগুলো নিচের দিকে। কেভ ছিল, ওখানেও হাঁটতে হলো। সব জায়গাতেই হাঁটতে হচ্ছে, সব লোকেশনগুলোতেই হাঁটতে হয়েছে। স্পেশালি ট্রেকিংটাতে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ, বসে বসে হরর মুভি সিলেক্ট করছে আর দেখছে। এইগুলো হচ্ছে খাবার, কি চাটনি দিয়েছে, এটা মনে হয় সাম্বারটা দিয়েছে।